হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি সৌরভ গিরি। তোমাদের আজকে সেমিস্টার ওয়ানের আমরা ক্লাস শুরু করছি। তো যারা ক্লাস 10 থেকে সায়েন্সে পড়বে এবং ম্যাথমেটিক্স রাখবে, ওদের জন্য সেমিস্টার ওয়ানের প্রথম যে ডাব্লিউবি বোর্ডের যে সিলেবাসটা আছে ওটা আমরা শুরু করছি। তো অ্যাকচুয়ালি আমার টার্গেট হচ্ছে যে প্রথম সেমিস্টার ওয়ানের পুরো সিলেবাসটা শেষ করা, তারপরে আস্তে আস্তে যেই মেন্সে অ্যাডভান্সের সিলেবাসটা শেষ করবো। তো আজকের শুরু করছি, দেখতে পাচ্ছ তোমার হেডিং দেখে, যে চ্যাপ্টার ট্রিগনোমেট্রি। আমার চ্যানেলে সবাইকে মোস্ট ওয়েলকাম। চলো, ট্রিগনোমেট্রি আজকে শুরু হচ্ছে। দেখো, তোমরা যারা ট্রিগনোমেট্রি ক্লাস 10 থেকে পড়ে এসছো, ওইখান ওইখানের পর থেকে আমাদের ক্লাস 11 স্টার্ট হয়েছে। তো আমি 10টা একটু মনে করিয়ে দেবো, তারপরে আমরা 11 যেটা আছে সেটা স্টার্ট করছি। দেখো, আজকে যেটা হবে, যে পার্টটা শুরু স্টার্ট হবে, সো আদর্শ কোণ, তোমরা যদি এসএন দে বই কেনো, ওইখানে দেখতে পাবে আদর্শ কোণ একটা চ্যাপ্টার আছে, ওটা ক্লাস 10-এর চ্যাপ্টার। মানে অ্যাকচুয়ালি কি আছে, জাস্ট আদর্শ কোণের চ্যাপ্টার একটা। তো স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলস, এটা চ্যাপ্টার আছে। তো এটা আদর্শ কোণের চ্যাপ্টার। এটা তোমরা সবাই ক্লাস 10-এ পড়ে এসো, মানে ক্লাস 10-এ পড়েছো। তো আমি এটা করাবো না, আমি অ্যাকচুয়ালি 11 থেকে স্টার্ট করব। তো আমাদের পরেরটা আছে কি, অ্যাকচুয়ালি অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল, যেটাকে বাংলায় বলা হয় সংযুক্ত কোণ। ঠিক আছে, আমরা এইখান থেকে শুরু করব। তো অ্যাকচুয়ালি এখান থেকে আমরা শুরু করতে যাচ্ছি। তো তোমরা ক্লাস 10টা একটু হালকা আমি মনে করিয়ে দেবো, তারপর আমরা 11-এ ঢুকে যাব। তো 10-এ আমাদের কি ছিল, যে যখন আমরা ট্রিগনোমেট্রি সলভ করতাম, সেখানে একটা কি, আমরা একটা এরকম, যে স্যার রাইট অ্যাঙ্গেল ড্র করতাম, মানে অ্যাকচুয়ালি সমকোণী ত্রিভুজ ড্র করতাম। সমকোণটা কোথায় আছে, এইখানটায়। যে সমকোণী ত্রিভুজের যেটা আমাদের বেস অ্যাঙ্গেল, মানে এটা ধরুন থিটা, তাহলে এটা কি হতো আমাদের, এটা হতো লম্ব। লম্বকে আমরা লম্ব বেসটাকে আমরা বি দ্বারা ডিনোট করলাম, আর এটাকে হাইপোটেনাসটাকে আমরা এ দ্বারা ডিনোট করলাম, মানে পারপেন্ডিকুলার বেস অ্যান্ড হাইপোটেনাস, মানে লম্ব ভূমি অতিভুজ। তো এইখান থেকে আমরা টেনে শিখেছি যে স্যার সাইন থিটা, ইকুয়ালস টু, যে লম্ব বাই, এখানে কি পড়বো, অ্যাকচুয়ালি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। ঠিক আছে, তো আমি অ্যাকচুয়ালি লিখে দিচ্ছি কি, যে স্যার এইচ, আর সরি দুটো এইচ হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি পি দিয়ে দাও, পি বাই এইচ। ওকে, অ্যান্ড কস থিটা, দেখো কত আছে, যে স্যার কস থিটা ইকুয়ালস টু কত হবে, বেস বাই হাইপোটেনিয়াস। এটা আমরা পড়েছি। তো এখানে কি পাবো অ্যাকচুয়ালি, যে স্যার বি বাই এইচ। একই রকম আমরা ট্যান থিটাও পড়েছি, যে স্যার ট্যান থিটা ইকুয়ালস টু পারপেন্ডিকুলার বাই বেস, বাই বেস, মানে লম্ব বাই ভূমি। তো পি বাই এইচ, এখান থেকে আমরা টেনে অ্যাকচুয়ালি পড়ে এসেছি। তো টেনের সেই যতগুলো ফর্মুলা পড়েছি, আরও আমরা কতগুলো আইডেন্টিটি পড়েছি, যেগুলো অ্যাকচুয়ালি তোমরা জানো, যে স্যার সাইন স্কোয়ার, যে সাইন স্কোয়ার থিটা, মানে অ্যাকচুয়ালি যে আইডেন্টিটিগুলো পড়েছি সেগুলো আমি জাস্ট লিখে দিচ্ছি একবার করে। কি পড়েছি, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। ঠিক আছে, একই রকম
2 নম্বরের পর দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা এটা ইকুয়ালস টু 1। 3 নম্বরে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 এগুলো পড়েছি। আবার আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলসের যে ফর্মুলাগুলো, যে স্যার সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cos থিটা, এই ধরনের যতগুলো ফর্মুলা আছে আমরা অ্যাকচুয়ালি সবগুলো পড়েছি। ঠিক আছে, তোমরা পড়ে এসছো এগুলো। এবারে যারা ভিডিওটা দেখবে বা দেখছো তারা অ্যাকচুয়ালি আমার কাছে যদি সাজেশন নিতে চাও তো 10টা একটু দেখে তারপর ভিডিওটা স্টার্ট করো, মানে দেখতেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে, বুঝতেও পারবে। নাহলে প্রথম মনে হবে যে কিরকম লাগছে। তো অ্যাকচুয়ালি তোমরা 10 থেকে যেহেতু 11-এ আসবে প্রথম, তো তোমাদের ক্ষেত্রে একটু কঠিন লাগবে ফার্স্ট টাইমটা, তারপরে আস্তে আস্তে দেখবে সহজ লাগবে। অ্যান্ড 7 যে স্যার cot থিটা ইকুয়ালস টু cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু tan থিটা। এরকম যতগুলো তোমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলসের ফর্মুলা পড়েছো সবগুলো আমি এইখানটায় লিখে দিচ্ছি। 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কোসেক থিটা, আর 9টা লিখে দিচ্ছি উপরে 9, তো কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু তোমার আসবে কত, সেক থিটা। আমি ধরে নিচ্ছি তোমরা এগুলো ক্লাস 10-এ শিখে চলে এসছো। তো আমাদের 11-এর প্রথম যে চ্যাপ্টার আছে আদর্শ কোণ, যেটা আমি এখনই তোমাদেরকে লিখিয়ে দিয়েছি দেখো এখানটায়, এটাকে বাংলায় বলা হয় আদর্শ কোণ। জাস্ট আদর্শ কোণ, এই চ্যাপ্টারটা এখানে দেখবে এই টাইপের ক্লাস 10-এর যে ম্যাথগুলো করেছো সেইগুলো আছে। তো আমরা শুরু করব আজকে এটা শুরু করব। ওকে, তো চলো ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টার। তো সবাইকে মোস্ট ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল ম্যাথস ক্যাফে। চলো আজকে শিখবো আমরা সংযুক্ত কোণ। ঠিক আছে, চলো সংযুক্ত কোণ। আমি ধরে নিচ্ছি যে একটা অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। এটা তোমার মূলবিন্দু, এটা এক্স, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা হচ্ছে তোমার ওয়াই ড্যাশ। ওকে, দেখো এটাকে আমরা বলি ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে তুমি বলতে পারো। তো আমি একটু পেনের কালারটা চেঞ্জ করে নিই। এটা এটাকে ধরে নাও এটা হচ্ছে তোমার ফার্স্ট কোয়াড্রেন্ট। ঠিক আছে, এটাকে ধরি সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড, এটা তোমার থার্ড, এটা হচ্ছে ফোর্থ। ঠিক আছে, এতগুলো কোয়াড্রেন্ট মানে প্রথম কক্ষ, দ্বিতীয় কক্ষ, তৃতীয় কক্ষ, চতুর্থ কক্ষ। তো আমরা ক্লাস 10-এ পড়ে এসেছি কি, আমরা ক্লাস 10-এ কি পড়ে এসেছি অ্যাকচুয়ালি, আমরা ক্লাস 10-এ পড়েছি যে স্যার একটা অ্যাঙ্গেল বা একটা কোণ কত হয় 0 থেকে 90-এর মধ্যে হলে স্যার বের করতে পারবো। আমরা পড়েছি কি যে স্যার কোনো একটা কোণ 0 থিটা লেস দেন 90 ডিগ্রি যদি এর মধ্যে থাকে আমরা তাদের মানগুলো বের করতাম। এখানে কি, এখানে অ্যাকচুয়ালি একটু অন্যরকম। এখানে 90 থেকে বেশি হলে কি হবে সেটা আমরা বের করতে যাচ্ছি। বুঝতে পেরেছো? তাহলে 90 থেকে বেশি করা মানে অ্যাকচুয়ালি ধরে নাও যে স্যার 0 ডিগ্রি থেকে থিটার মানটা যত ইচ্ছা হতে পারে। আমি অ্যাকচুয়ালি একটা তোমাদের বোঝার সুবিধার্থে যে 360 ডিগ্রি, বা তুমি এটা ধরে রাখো থিটার মান 360-এর থেকেও বেশি। এটা নিয়ে কোনো ভাবার দরকার নেই। অ্যাকচুয়ালি তোমরা পড়েছো সূক্ষ্ম কোণ, স্থূল কোণ পড়ে এসছো, এখানটায় অ্যাকচুয়ালি ওর থেকেও বেশি, যেটাকে আমরা সংযুক্ত কোণ বলছি। মানে তোমাকে বের করতে বলে দিয়েছে কোনো একটা মান যে সাইন অফ
যে স্যার 240 ডিগ্রি, এটার মান কত? ঠিক আছে, এইগুলো একটু শেখাবো আজকে, যে কত বের করানো যায়। 240 ডিগ্রি, এই মানগুলো বের করবো আজকে। বুঝতে পারলে? দেখো, অ্যাকচুয়ালি যে কোয়াড্রেন্টে ড্র করেছি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে কী হবে? অল পজিটিভ। অল পজিটিভ কথার মানে যতগুলো আমাদের ত্রিকোণমিতি রেশিও আছে বা ট্রিগোনোমেট্রি রেশিও আছে, সবগুলো পজিটিভ। মানে হচ্ছে এখানে কী কী পজিটিভ? অল পজিটিভ, মানে সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, যা কিছু আছে সবগুলো পজিটিভ। এই সেকেন্ড কোয়াড্রেন্টটা কার ঘর অ্যাকচুয়ালি? এটা হচ্ছে সাইন থিটা, আর কার? আর ধরে রাখো কোসেক থিটা। কেন বলো তো? সাইন কোসেকের রেসিপ্রোকাল, মানে অনন্য। তো সাইন কস কোসেক দুজনেই এটা। এটা কার ঘর অ্যাকচুয়ালি? এটা হচ্ছে ট্যান থিটা আর কট থিটা। তো এইখানটায় এইগুলো পজিটিভ, এইগুলো পজিটিভ, বাকি সবগুলো নেগেটিভ। তুমি যদি কারোর বাড়িতে ঢুকে যাও, সে তোমাকে কি তাড়িয়ে দেবে। এই জন্য জাস্ট তুমি যদি সাইন কসের বাড়িতে ঢুকে যাও, তাহলে তোমাকে একটু বাকিগুলো কি তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। তাড়িয়ে দেওয়া মানে নেগেটিভ করে। এটা অ্যাকচুয়ালি কার বাড়ি? এটা হচ্ছে কস থিটা, আর এটা সেক থিটা। বুঝতে পেরেছো? এটা হচ্ছে এদের এদের রিজিয়ন, মানে এদের একটা অ্যাকচুয়ালি এদের ঘর এগুলো। বাকিগুলো যে যার নেগেটিভ। তো কোনো একটা সংযুক্ত কোণ ভাঙতে হলে তোমাকে ফার্স্টে দেখতে হবে যে ওই যে কোণটা আছে, কোণটাকে সবসময় করতে হবে এরকম একটা ফর্ম নিয়ে আসতে হবে যে স্যার এন ইন্টু 90 ডিগ্রি প্লাস অর মাইনাস থিটা, যে কোনো একটা ফর্মে। তাহলে যে কোণটা দেওয়া থাকবে একে 90 দিয়ে ভাগ করতে হবে। 90 দিয়ে ভাগ করলে যে মানটা পাবো আমরা, ওটা বসিয়ে দিলে আমাদের চলে আসবে। দেখো, যদি 240কে নিয়ে ভাবি আমরা, 240 ডিগ্রি যদি 90 দিয়ে ভাঙো, তাহলে কত হচ্ছে? 90 2 180, মাইনাস করলে কত আসবে? 60। এটাকে মাইনাস করে দিই, 60 আসবে। তো এইভাবে তোমাকে 90-এর কি গুণিতক আসছে, আর এই এন এর মানটা দেখতে হবে। এনটা সবসময় তোমাকে হতে হবে ন্যাচারাল নাম্বার, মানে এন এর একটা স্বাভাবিক সংখ্যার মধ্যে থাকতে হবে। ঠিক আছে? তাহলে যদি আমি এখানটায় ভাবি, দেখো, সাইন 2 × 90 ডিগ্রি প্লাস 60, এতটা বুঝতে পেরেছো সবাই? এবার একটা কাজ আছে। কাজটা কি না, দেখ, এই যে এন এর আমরা গুণিতক করেছি, দেখো ঠিক করে, এন এর যে আমরা গুণিতক করেছি, এই গুণিতকটা যুগ্ম না অযুগ্ম তোমাকে ভাবতে হবে। মানে এই যে এনটা, এই যে এনটা আছে, ঠিক আছে, যদি এনটা যুগ্ম হয় বা ইভেন হয়, ইভেন কথার অর্থ হচ্ছে যুগ্ম, যদি এটা হয়, তাহলে এইখানটায় যে ট্রিগনোমেট্রি তোমার রেশিও থাকবে, ট্রিগনোমেট্রি রেশিও, ওটাই থাকবে। মানে আমি বলতে চাইছি যেটা আছে ওটাই থাকবে, মানে প্রেজেন্ট, প্রেজেন্টটা থাকবে। ঠিক আছে, প্রেজেন্ট থাকবে। আর যদি অযুগ্ম আসে, যদি অযুগ্ম হয়, তাহলে কি হবে না স্যার, এটা অযুগ্ম আসলে ইংরেজি অর্থ হচ্ছে অড। আমি অ্যাকচুয়ালি এরপর থেকে অড বলবো, তোমরা ভাববে যে সেটা অযুগ্ম বলতে চাইছে। এটা হচ্ছে কি না কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলসটা বসে যাবে। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলসটা বসে যাবে। মানে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস মানে কোনটা, কোনটা অ্যাকচুয়ালি তোমরা অ্যাকচুয়ালি জানো যে স্যার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে যে আগের দেখো যেটা আমরা পড়েছি এখনই, এই যে এইগুলোকে, এইগুলো এইগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এইগুলো এইগুলো দেখেছো একটা, এগুলো প্রত্যেকটাই কমপ্লিমেন্টারি। বুঝতে পেরেছো? মানে এই প্রত্যেকটা হচ্ছে তোমার কমপ্লিমেন্টারি। ওকে, সরি। ওকে, নেক্সট। মানে কমপ্লিমেন্টারি মানে জাস্ট দেখতে পাচ্ছ যে এই দিকে যে টার্মগুলো আছে স্যার। ওকে, চলো নেক্সট। এটা হচ্ছে তোমার জাস্ট, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি হয়ে গেল। মানে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের যেটা থাকবে ওটা বসবে তোমার। ওকে, তাহলে দেখো এইখানে কি আছে, তাহলে দেখতে পাচ্ছি স্যার এটা আমার আছে স্যার যুগ্ম। যুগ্ম হলে কি হয় বলেছি? প্রেজেন্টটাই থাকবে, মানে যেটা আছে ওটাই থাকবে। তাহলে সমান দিয়ে কি লিখবো? সাইন, সাইন থাকলো। এরপর কোন অ্যাঙ্গেলটা এটা আছে, এটা বসে যাবে, এটা আছে এটা বসে যাবে 60 ডিগ্রি। তাহলে সাইন 60 এবারে প্লাস হবে না মাইনাস হবে? দেখো, এই যে এখনই বললাম যে গল্পটা, এই যে ঘরের ব্যাপারটা, দেখতে হবে এই পুরো কোণটা কোথায় পড়েছে। দেখো, তুমি যদি এখান থেকে শুরু করো, এইখান থেকে, এটা হচ্ছে 90,
মানে এটা পুরোটা তোমার 90, এটা হচ্ছে 180, তাহলে প্লাস 60 মানে কি এই ঘরটাতে পড়েছে, মানে এই ঘরটাতে কোথাওটা পড়েছে এটাতে, তাহলে এটাতে কি হবে, কার বাড়ি এটা, ট্যান কট, কিন্তু সাইন আছে, তাহলে সামনে কি হবে, অ্যাকচুয়ালি মাইনাস হয়ে যাবে, তাহলে কত হবে, -√3/2। বুঝতে পারলে? অ্যাকচুয়ালি সব ম্যাথগুলো আমরা এই টাইপের পুরোটা সলভ করব। তো আমি অ্যাকচুয়ালি সংযুক্ত কোণে যতগুলো ম্যাথ আছে এক থেকে করাবো তোমাদেরকে, মানে প্রথম থেকে A to Z যত প্রবলেম আছে এক্সারসাইজে সবগুলোই করাবো। বাট তোমরা নিজেরা করবে কিছু, পুরোটা দেখে দেখে করো, দেখে দেখে শেখো, দেখবে আস্তে আস্তে শিখে যাবে। চলো, তো সংযুক্ত কোণ আজকে স্টার্ট হবে আমাদের, স্টার্ট অলরেডি হয়ে গেছে, তো চলো শুরু করা যাক। চলো, প্রথম কোশ্চেন এমসিকিউ শুরু হবে, কি এমসিকিউ, এমসিকিউ এমসিকিউ যেটা বহু বিকল্পধর্মী যে কোশ্চেনটা আছে, অ্যাকচুয়ালি বাংলায় যাকে বলা হয় স্যার বহু বিকল্পধর্মী, ঠিক আছে। হুম, বহু বিকল্পধর্মী, ওকে। দেখো ফার্স্ট কোশ্চেন, এমসিকিউ একটা তোমাকে বলেছে যে স্যার যদি সাইন থিটা ইকুয়ালস টু মাইনাস হাফ, সাইন থিটা ইকুয়ালস টু মাইনাস হাফ হলে থিটার মান কত জিজ্ঞেস করেছে, চারটা অপশান আছে। দেখো তোমাকে তাহলে ভাবতে হবে, মাইনাস দিয়েছে মানে ভাবো, অ্যাকচুয়ালি মাইনাস আছে মানে তোমাকে দেখতে হবে যে এটা স্যার সাইনের প্লাস, সবারই প্লাস, এটাও সাইনের প্লাস, তাহলে কোনটা এইখানে না হলে এখানে দিয়েছে। দেখো তাহলে আমি লিখছি কত, দেখো সাইন থিটা ইকুয়ালস টু মাইনাস অফ সাইন কত ডিগ্রি হয়, 30 ডিগ্রি, মান এটা আছে। দেখো তাহলে এখানে লিখতে হবে বা ওখানে লিখতে হবে, তাহলে আমি এটা দুটোভাবে লিখতে হবে। দেখো সাইন থিটা সমান সাইন 2 × 90 ডিগ্রি, এখানে আসবো মানে কি, এখানে আসবো মানে কি প্লাস 30 ডিগ্রি। আবার কেউ লিখতে পারে স্যার, এটাও লিখতে পারে যে স্যার সাইন 4 × 90 ডিগ্রি -30 ডিগ্রি, দুটো লিখতে পারি, ঠিক আছে। তাহলে থিটা ইকুয়ালস টু কি বলে, থিটা ইকুয়ালস টু এইখান থেকে কি পাবো আমরা, 180 প্লাস 30, মানে থিটা ইকুয়ালস টু 210 ডিগ্রি। এখান থেকে কি পাবো, থিটা ইকুয়ালস টু 360 -30, থিটা ইকুয়ালস টু 330 ডিগ্রি, ওকে। এবার তোমার যে অপশানটা আছে, যেটা আছে এটা মারবে, দেখতে পাচ্ছ অপশান তোমার এটা আছে, তো তোমার এটা তোমার অ্যান্সার, ঠিক আছে। চলো 2 দাগের কোশ্চেন, 2 দাগে তোমাকে বলেছে যে স্যার সাইন সাইন আলফা মাইনাস 540 ডিগ্রি, ওকে। দেখো যদি বসাই কত হচ্ছে, দেখো সাইন আলফা মাইনাস 540 ডিগ্রি, তাহলে সরি 540 ডিগ্রি, এটা 540 ডিগ্রি। এবারে আমরা আগেও পড়েছি যে সাইন অফ যদি মাইনাস থিটা থাকে তাহলে হয় কি মাইনাস সাইন থিটা, তাহলে তুমি যদি এখানটা তাহলে যদি মাইনাসটা বাইরে চেষ্টা বের করে নিই আমরা, দেখো তো মাইনাস সাইন 540 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে বসাও মাইনাস সাইন, তাহলে এটাকে সাজিয়ে লিখো, 90 দিয়ে ভাগ করলে কত হবে স্যার, 90 × 6, 9×6 = 54 মাইনাস আলফা, দেখো ঠিক করে, তাহলে কি পাচ্ছি, 6 আছে মানে কি না স্যার সাইন, সাইন থাকলো, আলফা বসে গেল, কোন কোয়াড্রেন্টে পড়ে, দেখো 6 মানে দেখো, দেখো তাকাও এই কক্ষ দিকে দেখাও, 1 2 3 4, এতটা মানে 4, মানে এখানে দিয়ে এলে 4, আমি যে এইভাবে ঘুরলাম এটা হলো 4, তাহলে এতটা 5 6 মাইনাস মানে এইখানটায়, ওকে, মাইনাস আলফা, তাহলে মাইনাস কোথায় সেকেন্ড কোয়াড্রেন্টে পড়েছে,
সেকেন্ড কোয়াড্রেন্টে পড়েছে মানে সাইন পজিটিভ হয়। তো আগে থেকে মাইনাস ছিল, তাহলে মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, তোমার অ্যান্সার কত হলো মাইনাস সাইন আলফা। তো অপশন কি দাঁড়িয়েছে তোমার? অপশন হবে বি। যদি কোথাও যদি কেউ না বুঝতে পারো, তোমরা দেখবে এই চ্যানেলটাকে বারবার, এই ভিডিওগুলোকে বারবার দেখো, বোঝার চেষ্টা করো, দেখবে পেরে যাবে। আর একটা জিনিস হচ্ছে বোঝার চেষ্টা করো, দিলে দেখবে করতে ভালো লাগবে জিনিসগুলো, নাহলে দেখবে করতে ভালো লাগবে না। বোঝার চেষ্টা করো, করো খাতা পেনে, দেখবে খুব সুন্দর লাগবে তোমাদের। ওকে, মানে করতে করতে আস্তে আস্তে হবে। তো সায়েন্সে ভর্তি হয়েছে, তোমাদের মধ্যে সেই স্ট্রেসটা আছে আমি জানি, তো তোমরা সেই স্ট্রেসটা নিয়েই ভর্তি হয়েছো। তো প্রথম প্রথম একটু যে কোনো জিনিস প্রথম কঠিন লাগে, তারপর আস্তে আস্তে সহজ লাগবে। চলো কোশ্চেন নাম্বার 3। আমি অ্যাকচুয়ালি বইয়ের সব ম্যাথ করাবো, তোমাদেরকে বলে দিলাম। ট্যান বলা আছে কত, ট্যান 35 ডিগ্রি সমান বলে দিয়েছে 0.7। বের করতে বলেছে যে ট্যান ট্যান -665 ডিগ্রি। দেখো কি হবে, তাহলে আমরা কি জানি যে স্যার ট্যান অফ মাইনাস থিটা মানে কত আছে, মাইনাস ট্যান থিটা, এটা আছে। তাহলে এখানটা দেখো, তাহলে মাইনাসটাকে বাইরে বের করে নাও, ট্যান 665 ডিগ্রি, তাহলে এটাকে 90 দিয়ে ভাগ করে নাও। তাহলে 90 দিয়ে ভাগ 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 করতে গেলে কি পাবে, তো 90 665, দেখো 9 6 54, 9 7 63, 9 7 63, তাহলে কত পড়ে আছে 35 ডিগ্রি। তো এখানে তাহলে সাজাও, তাহলে কত হচ্ছে মাইনাস টেন, আমি যেভাবে লিখছি ওইভাবে তোমরা লেখার চেষ্টা করো, দেবে সব বুঝতে পারবে। 7 × 90 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি, বোঝা গেছে? দেখো আমি কি বলেছিলাম, যে এইখানটা কি আছে, অযুগ্ম আছে, দেখতে পাচ্ছ? তাহলে অযুগ্ম আছে মানে কি লিখবে স্যার, মাইনাস ট্যান, তাহলে কি কটে ট্রান্সফার হয়ে যাবে, তাহলে কট 35 ডিগ্রি। আর সামনে প্লাস হবে না মাইনাস হবে, তাহলে দেখো অ্যাক্সিস ড্র করো, আমি কি করলাম একটা অ্যাক্সিস ড্র করলাম। তাহলে 7 মানে কোথায় হচ্ছে, দেখো এটা এক রাউন্ড আসা মানে 4, তারপরে 5 6 7, হাতের পরে প্লাস মানে ফোর্থ কোয়াড্রেন্টে পড়েছে। প্রথমে এটা কার ঘর, এটা অ্যাকচুয়ালি কসের ঘর। তো তুমি দেখতে পাচ্ছ এখানে কট আছে, এখানে কি আছে, সরি এখানে ট্যান আছে, দেখো ট্যান আছে না, তাহলে ট্যান দেখে তোমার সাইনটা হবে নেগেটিভ, তাহলে এখান থেকে মাইনাস এলে তাহলে মাইনাস হচ্ছে প্লাস। তাহলে কট মানে কি লিখতে পারি স্যার, 1/tan 35 ডিগ্রি, সো 1/0.7, তো 10/7, বুঝতে পেরেছ? তো অপশান কি আসবে তোমাদের, স্যার সি আসবে। চলো 4 নম্বর কোশ্চেন। কট -870 ডিগ্রি এর মান জিজ্ঞেস করেছে। তাহলে তোমাদের ফার্স্ট কাজ কি দেখো, তাহলে কট অফ, আমরা কি পড়েছি যে টেনে পড়ে এসেছি, কট অফ মাইনাস থিটা মানে স্যার কি হবে, মাইনাস কট থিটা। ঠিক আছে, অ্যাকচুয়ালি ফর্মুলা কি ছিল দেখো, ফর্মুলা ছিল, আমি লিখে দিচ্ছি ফর্মুলা দেখো, তোমরা কট অফ, না কট অফ সাইন মাইনাসটা থাকা মানে হবে সাইন থিটা। ওকে, সামনে একটা মাইনাস আসবে, মাইনাস সাইন থিটা। অ্যান্ড কোসেকের ক্ষেত্রেও একই, কোসেক যদি মাইনাস থাকে তাহলে থাকবে আমাদের মাইনাস কোসেক থিটা, বুঝতে পেরেছো সবাই? দেন যদি, সরি দিস ইজ দ্য টেকনিক্যাল প্রবলেম। অ্যান্ড নেক্সট, ট্যান অফ মাইনাস থিটা, এটারও মাইনাস ট্যান থিটা হবে। তো কট, এটা যেহেতু তার রেসিপ্রোকাল, তাহলে এটাও মাইনাস হবে, বুঝতে পারলে সবাই? অ্যান্ড যদি কস নিই, কসের ক্ষেত্রে আলাদা, কস এটা প্লাস হয়ে যাবে, এটা কত আছে সেক আছে, তো সেকটাও কি হবে, যদি মাইনাস থাকে এটাও তোমার প্লাস হয়ে যাবে। তো চেঞ্জ কে কে হয়, চেঞ্জ অ্যাকচুয়ালি সাইন কস এইগুলো চেঞ্জ হয়, বুঝতে পারলে? সবাই বুঝতে পেরেছো, মানে এইগুলো তোমার অ্যাকচুয়ালি চেঞ্জ হবে।
ওকে, অ্যান্ড চলো তাহলে এখানে দেখতে পাচ্ছি কি যে স্যার চলো এইটা প্রবলেমটা সলভ করা যাক। তাহলে প্রথম কট অফ মাইনাস মানে কত আছে, কট অফ 870 ডিগ্রি। তাহলে আমি বলেছিলাম কি এটাকে 90 দিয়ে ভাগ করতে হবে তোমাকে, তো ভাগ করে দাও 870। তাহলে স্যার কত হয়, 8 নং 72, 9 নং 81। তাহলে 9 নং 81 হলে স্যার কত আছে 60। তাহলে এটা যেরকম করছো একই রকম। তাহলে স্যার মাইনাস কট 9 × 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। ওকে, সো দিস ইজ মাইনাস এটা 9 কট আছে মানে কি হবে, এটা ট্যান হয়ে যাবে। ট্যান হচ্ছে কি করে, এটা যেহেতু অযুগ্ম, মানে এই টার্মটা কি আছে অযুগ্ম আছে বলে। ঠিক আছে, তাহলে 60 বসে গেল। এবারে কোথায় পড়েছে দেখো, এবারে তাকাও কোয়াড্রেন্টের দিকে। তাহলে স্যার এটা 1 রাউন্ড ঘুরলে হয় 4, তাহলে 2 রাউন্ড ঘুরলে কত হবে 8। 8 প্লাস 9 মানে এইখানটায়, তাহলে মাইনাস আর মানে কি সেকেন্ড কোয়াড্রেন্ট, মানে এইখানে চলে এসো তুমি। এখানে কি আর ঘর, এটা সাইনের ঘর, কিন্তু আছে তোমার কি কট, কট আছে। তো এটাকে তাহলে -1 সে প্লাস করে দাও। তাহলে tan 60 মানে কত আসবে তোমার √3। তো এটা তোমার অপশান, তো অপশান তোমার এ। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ সবাইকে। আজকে সবাইকে ধন্যবাদ। এবারে আজকে যেহেতু স্টার্ট করেছি, তো আজকে আমি বেশি করাবো না। তো আজকে এতটা থাকলো, এবং তোমরা ট্রাই করো। ট্রাই করে আমার যে চ্যানেলটা আছে ওইখানটা তোমরা অনেক ভিডিও পাবে। তো সেইখানে গিয়ে যদি কোথাও কোথাও বুঝতে না পারো, তো আমাকে ওখানে গিয়ে কমেন্টস করো যে স্যার আমার এই জায়গাটাতে প্রবলেম আছে, এই জায়গাটাতে প্রবলেম আছে। তো আমি তোমাদের সেই জায়গাটাকে আবার ক্লাস করে দেখাবো। তো সবাইকে এগেন ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ওকে।